This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায়, সে ব্যবস্থা নেওয়া হবে। 17 জুলাই 2024 জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেদিনের সেই ভাষণ সুখের বদলে এনেছিল ক্ষোভ। যে ভাষণ ছিল আওয়ামী লীগ সরকারের পতনের টার্নিং পয়েন্ট। অনেকেই জানেন না, এই সর্বনাশা ভাষণটি লিখেছিলেন শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন পিএমওর স্পিচ রাইটার নজরুল ইসলাম। আস্থার আড়ালে কি ছিল? কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র, কালো শাড়ি পরা থেকে শুরু করে আক্রমণাত্মক শব্দচয়ন, সবই কি ছিল সাজানো ফাঁদ? যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। অনেক ছাত্রের হাত পায়ের রগ কেটে দেয়, তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। একজন মৃত্যুবরণ করেছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা, রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। দীর্ঘ 16 বছর শেখ হাসিনার ছায়াসঙ্গী ছিলেন নজরুল ইসলাম। পিএমওর স্পিচ রাইটার হিসেবে তার প্রতিটি শব্দ ছিল হাসিনার কণ্ঠস্বর। কিন্তু 17 জুলাইয়ের ভাষণে তিনি ব্যবহার করেন চরম বিষাক্ত শব্দ, যা ছাত্র জনতাকে শান্ত করার বদলে আরও উস্কে দেয়। অভিযোগ আছে, শোকাবহ পরিস্থিতি তৈরি করতে সহমর্মিতা পাওয়ার বদলে নজরুল ইসলাম কুপরামর্শ দিয়ে শেখ হাসিনাকে কালো শাড়ি পরিয়েছিলেন। উদ্দেশ্য জনমনে ঘৃণার জন্ম দেওয়া। এটি কেবল একটি ভাষণ ছিল না, এটি ছিল একজন ইনসাইডারের চূড়ান্ত রাজনৈতিক ফাঁদ। দীর্ঘ প্রায় 1.5 দশক স্পিচ রাইটার নজরুল ইসলাম ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর সামনে আসছে তার ক্ষমতার অপব্যবহার, সহকর্মীদের সঙ্গে বিবাদ এবং সবশেষে আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে প্রধানমন্ত্রীকে ভুল পথে চালিত করার গুরুতর সব অভিযোগ। ঘটনার এখানেই শেষ নয়। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে, পিএমওতে থাকাকালীন সময়েই নজরুলের কক্ষে নিয়মিত যাতায়াত ছিল অন্তর্বর্তীকালীন সরকার ও বর্তমান বিএনপি সরকারের অনেকের সঙ্গে তার সখ্যতা ছিল। যিনি দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির বক্তব্য লিখতেন, তার সাথে বিরোধী শিবিরের এই নিয়মিত যোগাযোগ কিসের ইঙ্গিত দেয়? নজরুল ইসলাম জানতেন কখন কোন শব্দ পরিস্থিতি ঘোলাটে করবে। সেই বিষয়ই তিনি ঢেলেছিলেন 17 জুলাইয়ের ভাষণে, যা হাসিনার দীর্ঘ 16 বছরের ক্ষমতাকে এক নিমেষেই ধূলিসাৎ করে দেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সাবেক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্যমতে, নজরুল ইসলাম কেবল একজন ভাষণ লেখক ছিলেন না, বরং তিনি ছিলেন গণভবনের ক্ষমতার অঘোষিত এক নিয়ন্ত্রক। কোটা বিরোধী আন্দোলন চলাকালীন নজরুলের ছেলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তার ছেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কোটা বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। টিসিএসপিদের বাধ্য করে প্রধানমন্ত্রীর উপর লেখা বই বিক্রি এবং চলচ্চিত্র জগতের ক্রেডিট চুরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে নজরুল ইসলামের বিরুদ্ধে। 16 বছর শেখ হাসিনার ছায়াসঙ্গী হয়েও পতনের পর নজরুলের বিরুদ্ধে কোনো মামলা না হওয়া এবং তার ছেলের বর্তমান অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে চরম বিস্ময় ও সন্দেহের দানা বেঁধেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির প্রায় সব শীর্ষ নেতা ও প্রভাবশালী কর্মকর্তারা আত্মগোপনে বা মামলার মুখে পড়লেও নজরুল ইসলাম ও তার পরিবার এখনও ধরাছোঁয়ার বাইরে। 16 বছর দাপটের সঙ্গে কাজ করার পর তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা না থাকায় জনমনে বিস্ময় সৃষ্টি হয়েছে। আস্থাভাজন এই ব্যক্তি কি ছিলেন হাসিনার পতনের মূল কারিগর? আপনার মতামত কমেন্টে জানান। লাইক, কমেন্ট ও শেয়ার করে এমন অনুসন্ধানের প্রতিবেদন পেতে আমাদের সঙ্গেই থাকুন। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24। আমার সোনার